হক বাংলাদেশের যুব যুবতীরা ওপেন ভাবে যৌন সেক্স করত না। কার বই থাকলে? আল্লাহর বয় না থাকার কারণে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে প্রতিটা মুসলমানের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, খারাপ, অনিয়ম, সব অবৈধ জিনিস ঢুকে গেছে। কার বই থাকার কারণে? না থাকার কারণে, আল্লাহর বয়। এখনো যদি বাংলার 14 কোটি মুসলমানের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকে, খোদার কসম করে বলি বাংলাদেশে কোনো রেপ লাগবে না, পুলিশ লাগবে না, থানা লাগবে না। একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে বাংলার 14 কোটি মুসলমান সুন্দরভাবে হয়ে গেল নি। কার ভয় থাকলে? তাই মানুষকে অপকর্ম, মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেনেওয়ালা, মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকার একমাত্র পথ তার অন্তর আল্লাহর ভয় থাকা। ঠিক না? ঠিক। তো মুমিন বান্দার 1 নম্বর গুণ তার অন্তরে কার ভয় থাকতো? আমরার অন্তর রেবের ভয় ঢুকাইতাম না, রবের ভয়। জোরে বলুন না, রেবের না রবের? রেব দেখলে ভয় আসে, কিন্তু রবের নাম শুনলে ভয় আয় না। বুঝবেন আপনি মুসলমান না, মুসলমান কিন্তু মুমিন না। এখন আমরার অন্তর প্রথম গুণ কি? আল্লাহর ডর থাকবে তো ইনশাআল্লাহ। এটা 6 নম্বর গুণ। 2 নম্বর আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো, যখন তার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনি, কোরআনের তাফসীর শুনি, নসিহত শুনে তার ঈমানের পাওয়ার বাড়ে। আল্লাহ বলেন, যে মুসলমান কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে, যেই মুসলমান কোরআন শুনলে তার ভালো লাগে, যেই মুসলমান কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে, তার মধ্যে একটা পরিবর্তন হয়, অতীত বর্তমান একটা পরিবর্তন দেখা দেয়। আল্লাহ বলেন, এই গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কোন কিতাব? কোরআন। আমরা সমাজে কিছু কিছু মানুষ আছে, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, তেলাওয়াত শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, তারে আপনি মুমিন হইবা না মুনাফিক হইবা। আর যে মুসলমান দেখবা তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআনের মাহফিলে বসতেও ভালো লাগে, আলোচনা শুনতেও ভালো লাগে, 2টা হলো কোরআনের মাহফিলও থাকতে চায়, ভালো লাগে, তার ঈমানটা বুঝা যায়, তাজা হয়। আগের এবং বর্তমানের পরিবর্তন দেখা দেয় তেলাওয়াত শোনার পরে, বুঝবেন সে খাঁটি মুসলমান। কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শোনার পরে তার ঈমানের পাওয়ার বাড়ে। আল্লাহ বলেন, এই গুণ যার মধ্যে পাওয়া যাবে সে ঈমানদার। সে কি? ঈমানদার। এখন কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না হুজুর, কোরআন শরীফ তো পুরানো হয়ে গেছে, ওনার আগের লেখার মতো না। এরকম না কোন ভাব আছে না আপনারা? কোরআন এমন একটি কিতাব, আল্লাহ প্রত্যেক আম্বিয়া কেরামকে প্রত্যেক গোত্র অনুপাতে এক একটা বৈশিষ্ট্য দিয়ে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন।
মনে করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় জাদুবিদ্যার পারদর্শী ব্যাপকভাবে ছিল। জাদুবিদ্যা নিয়ে তারা প্রতিযোগিতা করত, জাদুবিদ্যা প্রতিযোগিতা ছিল। আল্লাহ সেই জমানা পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রেরণ করলেন। যেহেতু সেই জমানায় জাদুবিদ্যার পারদর্শী, জাদুবিদ্যার প্রতিযোগিতা হইত, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দেশের জাদুবিদ্যার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আল্লাহ পয়গম্বর মুসাকে এমন একটি মুজিজা দান দিলেন, এমন একটি মুজিজা দিলেন। সেই মুজিজাটা হলো লাঠি। মুজিজা কি? লাঠি। কোন সময় লাঠি, কোন সময় লাঠি দিয়ে গাছের পাতা ফাটতেন, ছাগল চড়াইতেন। রাত্রিবেলায় কোন সময় লাঠিটা লাইট হইতো। আবার সেই একই লাঠি দিয়ে যখন সমুদ্রের কিনারায় বাড়ি মারেন, সমুদ্রের কিনারায় বাড়ি মারতে দেরি হয়, রাস্তা পানি বেদ করে 12টা রাস্তা হইতে দেরি হয় না। আবার সেই লাঠি যখন নমরুদ ফেরাউনের রাজ দরবারে যখন জাদুবিদ্যা, বড় বড় জাদুবিদ্যার কাছে যখন প্রতিযোগিতায় নামেন, তখন এই লাঠির মুজিজাটা সাপে রূপান্তরিত হই তখনকার সময়ে বিশেষজ্ঞ জাদুবিদ্যাবিদরা তাদের সমস্ত জাদুবিদ্যা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির কাছে আত্মসমর্পণ করে। ঠিক না বেটা? রাব্বি মুসা ওয়া হারুন আত্মসমর্পণ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুরের প্রতিযোগিতা ছিল। সেই জমানায় কার কত বেশি সুর, এটা নিয়ে প্রতিযোগিতা হইতো। আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক সুর দিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন, যে সুরের কাছে তামাম পৃথিবীর সুরগুলা আত্মসমর্পণ করে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব জাবুর তেলাওয়াত করেন শুরু দিয়ে, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখি, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসত। জঙ্গলের পক্ষী, পশু পাখিগুলো, সমস্ত মাছ, সমস্ত মানুষগুলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের কাছে আত্মসমর্পণ করে। ঠিক না বেটি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা চিকিৎসা নিয়ে খুব গবেষণা। সে কত বেশি চিকিৎসা করতে পারে, যারা বড় বড় চিকিৎসক তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হইতো। এখন যেহেতু এই জমানা ঈসা আলাইহিস সালাম আল্লাহ প্রেরণ করছেন, তাহলে তো এই চিকিৎসা বিশেষজ্ঞ মুজিজা দিয়াই তো প্রেরণ করবে না। চিকিৎসা নিয়ে বেশি গবেষণা চর্চা হইতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দিয়ে দান করলেন। পয়গম্বর ঈসা যখন কোন জন্মান্ধ ব্যক্তির চোখে হাত দিতেন, তার চোখ ভালো হয়ে যাইত। পয়গম্বর ঈসা যখন কোন কুষ্ঠরোগীর শরীরে হাত দিতেন, কুষ্ঠরোগী ভালো হইয়া যাইত। তখনকার সময়ে বড় বড় বিজ্ঞানিকরা পেরেশান, আমরা এত বড় ডাক্তার, এত চিকিৎসার ঔষধ আমরা তৈরি করি, কোন ঔষধ জন্মান্ধকে দৃষ্টি দিতে পারে না, কোন ঔষধ কুষ্ঠরোগীকে ভালো করতে পারে না। আর ঈসা হাত দিয়ে ভালো হয়ে যায়। সমস্ত বড় বড় চিকিৎসাবিদগণ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার কাছে আত্মসমর্পণ করে। ঠিক না ঠিক? আর আমরা জমানার নবী এমন এক জমানাত আসছেন, যেই জমানা
ফাসাহত, বালাগত, সাহিত্যিক, আরবের ভাষা নিয়ে তারা চর্চা করত, সাহিত্যিকতা নিয়ে গর্ব করত। প্রতি বৎসর তার একটা মেলা হইতো। এই মেলায় বড় বড় আরবি সাহিত্যিকরা তারা কাব্য কবিতা আকারে তারা নিয়ে আসতো, আর তাদের মধ্যে থেকে একজন বালাকে নির্বাচিত করত, আর তার এই সাহিত্যিক তার এই কাব্যটাকে কাবাগরের দেয়ালে লটকাইয়া রাখতো। মানে আরবি সাহিত্যিক যুগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যমুনার আইসেন, আরবি সাহিত্যিকের যুগ ছিল। এখন যেহেতু আরবের সাহিত্যকতার যুগে নবীজিরে প্রেরণ করছেন, তাহলে নবীজির উপরে যে কোরআন দিবা, এই কোরআন কি তার সাহিত্যকতার দিক দিয়ে কম হইব না বেশি হইব? যেই জামানায় সাহিত্যিকত, আরবি সাহিত্যকতার জামানা, আল্লাহ সেই জামানায় আমার আপনার নবীর উপরে অনেক সাহিত্যিক পূর্ণ কোরআন দান করেন, যে কোরআনের সাহিত্যিকতার কাছে তামাম আরবের সাহিত্যিক কবিগুলা আত্মসমর্পণ করে। বড় বড় সাহিত্যিকরা বলেন, মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর ভাষা, এত সুন্দর ফাসাহত, বালাগত, এত সুন্দর সাহিত্যিক পূর্ণ কথা তেলাওয়াত মুহাম্মদ কিভাবে পড়ে? মুহাম্মদ তো কোনোদিন কলেজ ভার্সিটি স্কুলও যায় নাই, তাহলে মুহাম্মদ এত সুন্দরভাবে ছন্দ মিলে মিলে কিভাবে তেলাওয়াত করে? সমস্ত সাহিত্যিক বিদগুলা কোরআনের সাহিত্যিকতার কাছে আত্মসমর্পণ করে। জোরে বলুন ঠিক না বেটি? তারা চিন্তা করে, বুঝলাম না, আমরা বড় বড় সাহিত্যিক বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে শিখছি, মুহাম্মদ কোনোদিন ভার্সিটির দরজাতেই গেছে না, বারিন্দাতেই গেছে না, তাহলে মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে কিভাবে? আর কোরআনটা খার, কোরআনের মধ্যে ছন্দ মিল আছে না নাই? জোরে বলুন, আছে না? ওয়াদ্দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। ছন্দ আছে না নাই? এই কোরআন আল্লাহ নবীজির দেয়া নাজিল, নবীর উপর নাজিল করে দুনিয়াতে পাঠাইছে। তাহলে এই কোরআনের পাওয়ার, এই কোরআনের পাওয়ার আছে না নাই? না হুজুর, ফুরান হয়ে গেছে। 2024 সাল মনে হয় কোনো সময় থাকতে পারে, এরপরে মনে হয় না কিয়ামত পর্যন্ত। বাইরে আমার সূক্ষ্ম দৃষ্টিতে একটু লক্ষ্য করুন, দুনিয়ার যত বড় সাহিত্যিক পুরনো কিতাব হোক না কেন, চাই সেটা বাংলা হোক, ইংরেজি হোক বা হিন্দি হোক, চাই সেটা প্রেমাস্পদের কোনো উপন্যাস হোক, চাই সেটা রোমান্টিক পূর্ণ কোনো বই হোক, একবার পড়ার পরে দ্বিতীয়বার আর কেউ পড়ে না। জোরে বলো না, পড়েনি? যদি কাসিম বিন আবু বকরের প্রেমাস্পদ রোমান্টিক রোমান্সের প্রেম কাহিনী বড়া ও কোনটা ওটা দুধ পড়িলিছি 2 মাস আগে, তো জোরে বলো না ঠিক না? কিন্তু কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 1450 বৎসর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। নবীর যুগ থেকে ধারাবাহিকভাবে মুসলমানরা এই কোরআনটাকে তেলাওয়াত করে আসছে, এখনো তেলাওয়াত হচ্ছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে। কিন্তু আজ পর্যন্ত শুনেছেননি কোন মুসলমান কোন ইমাম সাহেবকে বলছেন, ইমাম সাহেব প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন, এই সূরা শুনতে শুনতে ভালো লাগে না, আর নতুন কোন সূরা থাকলে সংযোজন করেন আর সূরা ফাতিহাকে বিয়োগ করেন, এমন কোন অভিযোগ তামাম পৃথিবীর রিসার্চ করলে পাওয়া যাবে না। জোরে বলুন না কেন? কোরআন এমন একটি কিতাব,
আপনাদের মসজিদের ইমাম সাহেবের জবান থেকে যখন আপনি সূরা ফাতিহা শুনবেন, এক ধরনের মজা, ঠিক না ঠিক? আপনি সেই সূরা ফাতিহা যদি লামনিগ্রাম মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরি হুজুরের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি হরিপুর মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি আপনি সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে আকসার ইমাম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে নববীর ইমাম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মক্কা কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। কুরআন এমন একটি কিতাব, যতই শুনেন, যতই জবান থেকে শুনেন, প্রতিবার প্রতি জবানের শোনার পরে যেন তার স্বাদের মধ্যে, তার তেলাওয়াতের মধ্যে যেন নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। ঠিক না ঠিক? মজা লাগে না? পুরানো হয়ে গেছে লাগে? মজা লাগে না? আর কোন দুনিয়ার কিতাব আসেনি না, খালি কোরআনেই। জোরে বলুন না, এটা ইজাজুল কুরআন, ইজাজুল কুরআন। কুরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 1450 বছর হয়ে গেছে নাজিল হয়েছে। 30 পারা কুরআন, 114টি সূরা, 7 মঞ্জিল, 6666। আম্মাজান আয়েশার বর্ণনার মতে আল ইতকান ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে 6250টা আয়াত। 1400 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোন সাহিত্যিক কুরআনের একটা নক্তা পরিবর্তন করার সাহস পেয়েছে? 2024 সালের ডিসেম্বর সম্ভাবনা আছে? জোরে বলুন না, না কিয়ামত পর্যন্ত? কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। বর্তমানে তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর আসমানি কিতাব রয়ে নাই, পরিবর্তন করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু কোরআন পরিবর্তন করার সাহস পায় নাই। আপনি বলবেন, হুজুর আল্লাহর কিতাব তাওরাত, জাবুর, ইনজিল সেটাকে পরিবর্তন করে ফেললো, কিন্তু কোরআনকে কেন পরিবর্তন করতে পারে না? কারণ কি? প্রশ্ন জাগে না? আমি বলবো, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব নাজিল করেছেন, এটাও ঠিক, আল্লাহর কিতাব এটাও ঠিক। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করার পরে সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, যার কারণে ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ নবীর উপর নাজিল করেছেন, নাজিল করার সাথে সাথেই আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াতের হেফাজত, কোরআনের তেলাওয়াত, কোরআনের মাআনি, কোরআনের তাফসীরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। কেউ পারবো নি? জোরে বলে পারবো নি? ও কারণে মুসলমান ঘাবড়ানোর প্রয়োজন নেই।
ফ্রান্সের ম্যাক্রো যদি তার ফ্রান্স দেশে বাক স্বাধীনতার নামে মুসলমানের প্রাণের স্পন্দন কোরআনকে জ্বালায়, মুসলমানের গাবরানির কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের নাস্তিক মুরতাদরা যদি কোরআনের আইনের উপর আঙ্গুল তুলে কোরআনের হেফাজতের বিরুদ্ধে অবস্থান নেই, মুসলমানদের জন্য চিন্তার কোনো প্রয়োজন নাই। কারণ কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ঠিক না বেটি? হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ঠিক আছে। ও কারণে আমরা গর্বে থাকতাম না, জোর হইনে না, আন্দোলন করতাম। বাইরে আমার মুসলমান অনেক ভালো, পেঁয়াজের দাম 200 করে রাখিছি। তামাবিল রোডে কেউ আন্দোলন করছিলেন 200 টাকা করে কেজি কেন হইল, আন্দোলন করছি না কেউ। প্রয়োজনে 300 যদি হয়, প্রয়োজনে পেঁয়াজ আর আমরা খাইব। এরপরে এলে আমরা আন্দোলন করতাম। চাউলের দাম বাড়তেছে, যদি প্রতি কেজি 200 করে হয়, প্রয়োজনে চাউল খাইতাম না, গম খাইব। এরপর আমরা এল্লা আন্দোলন করতাম। জোরে বলো ঠিক না ঠিক? ফার্মের মুরগের দামও কম না, মোটামুটি ও বাড়তেছে। হে আমার ফার্ম বললেও তোমার নিচে ফালাইও না। আমার যেটা দিয়ে আনতায় পেঁয়াজের দাম যদি 200 হয়, আমার ফার্মের দাম 140 কেনে, আমার দামও বাড়ক। বাড়ছে না? বাড়ছে না? দ্রব্যমূল্য যদি ঊর্ধ্বগতি হয়, এরপরও বাংলার মুসলমানরা এর নিম্নমানের জন্য রাস্তায় আন্দোলন করবে না, বরদাস্ত করতে পারে। কিন্তু খোদার কসম করে বলি, কোন বাংলার লাল সবুজের দেশে, মসজিদের এই দেশে, ওলি আল্লাহর এই দেশে যদি কোন নাস্তিক মুরতাদ ভবিষ্যতে কোরআনের বিপক্ষে অবস্থান করে, কোরআন নিয়ে ছিনিমিনি করে, খোদার কসম করে বলি, বাংলার 14 কোটি মুসলমান তা বরদাস্ত করতে পারে না। পারবেন না আপনারা? প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তেলাওয়াত করলে স্বাদ হয়, এটা আল্লাহ নিয়েছেন। স্বাদ বাড়ে না কমে? আপনার সন্তানরে অঙ্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার আর শান্তিতা ভাই কস্তিতা যতই সূত্র শিখাক না কেন, আর সকাল বিকাল 4-10 জনই রাখেন না কেন, একবারে অঙ্ক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত 100 সারও যদি লাগান প্রাইভেট পড়ানোর জন্য, এরপরও হুবহু অঙ্ক বইটা মুখস্থ করা সম্ভব হবে না। জোরে বলুন। কিন্তু কোরআন এমন একটি কিতাব, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হুবহু 30 পারা কোরআন, 114টা সূরা, তামাম বাংলার প্রতিটা মাদারিসে কওমিয়া তালাশ করে দেখেন, হাজার 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 মুসলমানের সন্তানের সিনায় হুবহু 30 পারা কোরআন তার সিনার মধ্যে রক্ষিত করে ফেলেছে। আছে না না? গত কয়েকদিন আগে একটা 6 বছরের সন্তান, মাদারিসে কওমিয়ার ছাত্র, তার উস্তাদের সামনে এক বৈঠকে 17 ঘন্টায় হুবহু সূরা বিসমিল্লাহ থেকে নিয়ে 114টা সূরা নাস সিন পর্যন্ত এক বৈঠকে 17 ঘন্টায় ভুল সারা তার উস্তাদের সামনে তেলাওয়াত করেছে।